আসসালামু আলাইকুম, কি হচ্ছে সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা সেকেন্ড পার্টের এই ম্যাথটা সলভ করব। এর আগের যে পার্টটা ছিল ওই আগের পার্টে কিন্তু আমি দেখাইছি যে এই টাইপের ম্যাথগুলো কিভাবে সলভ করতে হয়। যদি তুমি এই বেসিক কনসেপ্টটা না বুঝে থাকো, মানে না জেনে থাকো, তাহলে আগের ভিডিওটা দেখিও। আর যদি জেনে থাকো বা এই ভিডিওটা যদি দেখে থাকো বা তোমার যদি কনসেপ্টটা জানা থাকে, তখন তুমি তাহলে এই কোশ্চেনটা সলভ করতে পারবা। এখানে কিন্তু আমি বিস্তারিতভাবে ভেঙে ভেঙে দেখাবো না যে কোন জিনিসটা কিভাবে আসে, যেহেতু আমি আগের ক্লাসে অলরেডি দেখাইছি। সো পার্ট টু হিসেবে আমি আগের ক্লাসে বলে দিয়েছিলাম যে আরেকটা কোশ্চেন আমরা সলভ করবো ওই টাইপের। সো এইখানে হলো ওই কোশ্চেনটা আমরা ডিরেক্ট সলভ করবো, ঠিক আছে? সো এখানে যদি আবার প্রথম থেকে আমি বোঝাতে যাই যে কোন জিনিসটা কিভাবে হবে, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। বাট এত লম্বা করার দরকার নাই, যেহেতু অলরেডি বুঝাইছি। আমি ডিরেক্ট এই কোশ্চেনটা সলিউশনে চলে যাবো। তো যেহেতু তোমরা আগের ভিডিওটা যদি দেখে থাকো বা জিনিসটা যদি জেনে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটা পজ করে এই কোশ্চেনটা এখন তুমি ট্রাই করবা। যদি পারো জাস্ট অ্যান্সারটা মিলাই নিবা। আর যদি অ্যান্সারটা মিলাই তোমার যদি মিলে যায়, তাহলে তো ভালো, পেয়ে গেছো। আর যদি না পাও বা যদি তুমি করতে না পারো, ভুল হয়, তাহলে তুমি অবশ্যই ভিডিওটা দেখে নিতে পারো। আচ্ছা, আমি তাহলে সলভে চলে গেলাম, তোমরা ভিডিওটা পজ করে চিন্তা করতে পারো। আচ্ছা, কোশ্চেনটা পড়ি, আসো। যে ধনাত্মক সংখ্যাগুলি 1, 3, 4 দ্বারা গঠিত হয় সেই সংখ্যাগুলো রাফির পছন্দ। যেমন 1, 14, 134। রাফি তার পছন্দের সংখ্যাগুলো ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে প্রথম 120টি সংখ্যা যোগ করলো। যোগফলকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? ইংলিশটা পড়ে নেই। দ্য পজিটিভ নাম্বারস ফ্রম ইউজিং 1, 3 and 4 আর রাফিস ফেভারিট নাম্বার। For example, 1, 14, 134. Rafi arranged his favorite numbers in ascending order and added the first 120 numbers. What is the remainder when the sum is divisible by divided by 3? সো তুমি যদি 3 দিয়ে ডিভাইড করো, তাহলে রিমাইন্ডারটা কত আসবে এটা বের করতে বলছে। এখন এই কোশ্চেনটা যদি তুমি চাও অন্য নিয়মে সলভ করতে পারো। আমি অন্য নিয়মে বা কিভাবে করলে ইজি হবে সবই দেখাই দিব, বাট লাস্টে। আপাতত আমি যেহেতু বলছি যে আগের প্রসেস অনুযায়ী আমি এই ম্যাথটা করব, সো ওই প্রসেস অনুযায়ী আমি ফার্স্টে এই ম্যাথটা করব। ঠিক আছে, চলো সলভ করি। তোমরা ভিডিওটা পজ করতে পারো। আচ্ছা, তাহলে আমরা যদি সলিউশনে যাই, তাহলে এখানে যেহেতু আমাদের বলছে যে 1, 3 আর 4 দিয়েই অলওয়েজ কি হতে হবে, নাম্বারগুলো তৈরি করতে হবে। তো আমি যদি তোমাকে এক্সাম্পল দেখাই কি কি হতে পারে, মনে করো আমি সিরিয়ালে যদি মেনটেন করি, রাফি তো সিরিয়াল মেনটেন করছে, তো আমরা যদি মেনটেন করি, মনে করো 1 আসবে, দেন 3 আসবে, দেন 4 আসবে। এরপরে কি 5 আসবে না, শুধু 1, 3, 4 দিয়ে ইউজ করতে হবে আমাদের নাম্বারগুলো। তাহলে কি আসবে, 11 আসবে অবশ্যই। তারপর কি 13 আসবে, দেন 14 আসবে। এরপর কি আসবে বলো তো? 14 এর পরে তোমার অবশ্যই 31 আসবে, তাই না? 31, দেন আসবে কত, 33, দেন 34, দেন 41, দেন 43, দেন 44। সো এইভাবে করে আমাদের কন্টিনিউয়াসলি চলতে থাকবে, এতগুলো সংখ্যা তো আর লেখার দরকার নাই। তা এখন আমরা তো আর এইভাবে তো আর কাজ করব না। আমরা কি করব, এখানে আমাদের যোগফল বের করতে বলছে, সিরিয়াল মেনটেন করে আগাইতে হবে, দেন যোগফল আনতে হবে, তাই না? এখন কথা হচ্ছে, দেখো, আমরা যদি সিরিয়াল মেনটেন করে সংখ্যাগুলো লিখি, তো ফার্স্টে কি থাকবে, 1 ডিজিট নাম্বারগুলো থাকবে, তাই না? 1 ডিজিট নাম্বারগুলো থাকবে। দেন যদি আমরা লিখি বাকিগুলো, তাহলে আমাদের কি থাকবে, 2 ডিজিট নাম্বারগুলো থাকবে, তাই না? এরপরে যে সংখ্যাগুলো আসবে সেগুলো অবশ্যই 3 ডিজিট নাম্বার। দেন আস্তে 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 যেহেতু ছোট থেকে বড় করে লিখতেছি, সিরিয়াল মেনটেন করে লিখতেছি, তাহলে 3 ডিজিট নাম্বারের পরে 4 ডিজিট নাম্বার আসবে, দেন 5 ডিজিট নাম্বার, দেন 6 ডিজিট নাম্বার। তো এইভাবে করে সিকোয়েন্সলি আমাদের চলতে থাকবে। এখন আমাদের কথা হচ্ছে, ও কতগুলো সংখ্যা যোগ করছে, 120টা। তাহলে 120টা সংখ্যা যোগ করছে, তারপরে ভাগ করছে, ওটা বাদ দাও, ভাগ করে করবো। যোগ যে করছে কয়টা সংখ্যা, 120টা সংখ্যা। এখন আমরা কিভাবে বুঝবো যে কত পর্যন্ত গেলে, কোন পর্যন্ত গেলে 120টা সংখ্যা হয়? এমনও তো হতে পারে যে মনে করো, যেমন এখানে 13 পর্যন্ত গেলে, 33 পর্যন্ত গেলে তো কয়টা সংখ্যা হচ্ছে, আবার 44 পর্যন্ত গেলে কয়টা সংখ্যা হচ্ছে। এখন কোন পর্যন্ত 120টা সংখ্যা হবে আমরা কিন্তু এটা বলতে পারবো না। সো এর জন্য আমাদের একটা ক্লু আমরা পাচ্ছি যে সিরিয়াল মেনটেন করলে ফার্স্টে 1 ডিজিট নাম্বার হচ্ছে, দেন 2 ডিজিট নাম্বার হচ্ছে, দেন 3 ডিজিট, এভাবে করে চলতে থাকবে। তাহলে আমরা যদি দেখি যে এই 1, 3 আর 4 এগুলো ইউজ করে 1 ডিজিট নাম্বার টোটালি কতগুলো তৈরি করা যায়? 1 ডিজিট নাম্বার আমরা টোটালি কতগুলো তৈরি করতে পারি? সো এইটার জন্য একটা ঘর থাকবে, এখানে কতগুলো সংখ্যা বসাতে পারি, 3টা। তো এখানে জাস্ট কিছুই নাই, জাস্ট 3টা সংখ্যা আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, এটা চাইলে তো মুখে মুখেও করা যায়, আমি পিজন হোল প্রিন্সিপাল বা পাইরাহোপ নীতি দিয়ে দেখাচ্ছি। তাহলে 2 ডিজিট নাম্বার কতগুলো তৈরি করতে পারি, এই জন্য দুটো ঘর থাকবে। সো প্রত্যেকটা ঘরে যেহেতু আমি 1, 3, 4 ইউজ করতে পারবো, সো এখানেও 3 হবে, এখানেও 3 হবে। এখানে তার জিরোর কোনো কাজ নাই, জিরো থাকলে আমাদের ভেজাল হইতো, যেহেতু দেওয়া নেই, সো আমাদের ডিরেক্ট হিসাব করলেই হয়ে যাচ্ছে। তাহলে 3 into 3 মানে কত, 9। দেন 3 ডিজিট নাম্বার টোটালি কতগুলো তৈরি করতে পারি আমরা বলো তো?
তাহলে এখানেও 3 হবে, এখানেও 3 হবে, এখানেও 3 হবে। ডিরেক্ট পায়রাকোম নীতি পিএইচপি হোল প্রিন্সিপাল ইউজ করবা। তাহলে তোমার 3 কিউব মানে 27। এখন এগুলো একটু যোগ করো তো, যোগ করলে কি 120 হয়? না, অনেক কম হয়। তাহলে আমাকে 4 ডিজিট নাম্বারে যাইতে হবে। 4 ডিজিট নাম্বারে আসো তো। তাহলে এখানে মনে করো 4টা করে সংখ্যা হবে, তাহলে 3 3 3 3, তাহলে এখানে কত হবে? 81। এখন তুমি এগুলো সব যোগ করে দেখো তো কত হয়, দেখবে 120। তার মানে সবগুলো যোগ করলে হয় 120। তার মানে তুমি যদি 1 ডিজিট নাম্বার থেকে 4 ডিজিট নাম্বার বা 4 অঙ্কের সংখ্যা পর্যন্ত যাও, সবগুলো যোগ করো, যোগফলই তোমার 120টা সংখ্যা চলে আসবে। মানে 120টা সংখ্যার যোগফল তুমি পেয়ে যাবে। এখন এখানে এক্সট্রা করে বলে দেই, মনে করো কোশ্চেনে 120-এর জায়গায় বলছে 125, তখন তুমি কি করবা? তখন কি তুমি আবার 5 ডিজিট নাম্বার কাউন্ট করতে যাবা? তখন তো আরো অনেকগুলো সংখ্যা অ্যাড হয়ে যাবে, অতগুলো সংখ্যা তো তোমার চাই নাই, জাস্ট বলছে 125। তখন তোমাকে কি করতে হবে? সবচেয়ে ছোট করে চিন্তা ভাবনা করে 5 ডিজিট নাম্বার কি হবে সেটা বের করতে হবে। ওটা তো এমনি বলা যায় 1 1 1 1 1। তারপর কি? তারপরে সংখ্যা কি হবে? 1 1 1 1 3, দেন 1 1 1 1 4। মানে তোমাকে ম্যানুয়ালি তখন 5টা সংখ্যা নিতে হবে। তুমি এখন নিয়ম অনুযায়ী 120টা সংখ্যার যোগফল নিবা, 4 ডিজিট নাম্বার পর্যন্ত সংখ্যাগুলো যোগফল নিবা, যেটা অলরেডি আগের ক্লাসে শিখেছি কিভাবে নিতে হবে। এখানেও তো করবো, সমস্যা নাই। তো যদি বলে 125, তখন 5টা সংখ্যা তোমাকে ম্যানুয়ালি নিতে হবে, দেন যোগ করতে হবে। এখানে কিন্তু আবার তখন 5 ডিজিট নাম্বারে হিসাব করা যাবে না, তাহলে তোমার জন্য কষ্ট হয়ে যাবে, কারণ অনেকগুলো সংখ্যা চলে আসবে 5 ডিজিট নাম্বার নিলে। জাস্ট 5টা সংখ্যার জন্য এতগুলো সংখ্যা যোগ করবা, হিসাব করবা না, এই জন্য ম্যানুয়ালি করবা। আর যদি বলতো এখানে 125-এর জায়গায় মনে করো তোমাকে বলছে 118, ঠিক আছে, কি বলছে? 118 বলছে, দুটোর সংখ্যা কম না? তুমি কি করবা? এখানে যেহেতু 4 ডিজিট নাম্বার পর্যন্ত 120 চলে আসে, তুমি 4 ডিজিট নাম্বারে সবার লাস্টের সংখ্যাটা নিবা। সবার লাস্টের সংখ্যা সবচেয়ে বড় সংখ্যা কি হবে সেটা? 4 4 4 4 4। আচ্ছা, এখানে তো 4 ডিজিট নাম্বার না, তাহলে 4টা 4 এটা হবে। এর আগের সংখ্যা কি হবে? 4 4 4 3, যেটা এখানে 3 ইউজ করা যাবে। তাহলে তুমি তখন কি করবা? 120টা সংখ্যারই যোগফল বের করবা, সেখান থেকে এই দুটো সংখ্যা যোগ করে মাইনাস করে দিবা, যোগফল থেকে মাইনাস করে দিবা, তাহলে 118টা সংখ্যা যোগফল হয়ে গেল। তো এই টেকনিকগুলো ইউজ করবা, ঠিক আছে? এখানে কিন্তু 118 বললেও আমাকে 120 পর্যন্ত যেতে হচ্ছে, আর যদি 125 বলতো তাহলে 120 পর্যন্ত যেয়ে 5টা সংখ্যা আমাকে ম্যানুয়ালি অ্যাড করতে হচ্ছে। মানে যেভাবে সুবিধা হয় তোমাকে ওইভাবে আগাইতে হবে, ঠিক আছে? জাস্ট এটা বলে রাখলাম, যদি কোশ্চেনগুলো একটু বড় করতে চাই, একটু কঠিন করতে চাই, তাহলে এইভাবে দিতে পারে। কিন্তু এখানে ডিরেক্ট মিলে গেছে, আমরা ডিরেক্টই সলভ করি। আর যদি এক্সট্রা থাকতো কোনো কিছু, তাহলে কি করতে হতো ওটা তো বলে দিলাম। তার মানে আমরা বুঝতেছি আমরা 4 ডিজিট পর্যন্ত কি করতে হবে? আমাকে যোগফলটা নিতে হবে। এটা মাথায় রাখো। আমি এগুলো মিশাই দিচ্ছি যেহেতু আমার একটু জায়গা লাগবে। তাহলে আমরা তো জানি যে 4 ডিজিট পর্যন্ত আমাকে নিতে হবে, এগুলো মিশাই দিই। হ্যাঁ, তাহলে 4 ডিজিট পর্যন্ত যতগুলো সংখ্যা হয় সবগুলো হিসাব করলে আমাদের 120টা সংখ্যার যোগফল চলে আসবে। আসো এবার ফার্স্টে আসো 1 ডিজিট নাম্বার। 1 ডিজিট নাম্বার যতগুলো সম্ভব সবগুলো আমরা এখন কি করব? যোগফল নিব। সো 1 ডিজিট নাম্বারের জন্য কি হবে? 1 ডিজিট নাম্বারের জন্য জাস্ট 3টা সংখ্যা তৈরি করা সম্ভব। সো এগুলো যদি আমরা যোগ করি কি আসবে? 1 প্লাস 3 প্লাস 4, কারণ এগুলোই তো ইউজ হবে 1 ডিজিট নাম্বারের ক্ষেত্রে। তো এর সাথে তার এক্সট্রা কিছু নাই, তো এটাই যোগ করো। 4 5 6 7 8, তাহলে আসতেছে তোমার 8টা সংখ্যা, মানে 8 যোগফল আসতেছে 8। এটা যোগফল, মানে 1 ডিজিট নাম্বার যতগুলো সম্ভব সেগুলো যদি যোগ করি যোগফল আসবে 8। এবার আসো 2 ডিজিট নাম্বার যোগ করব। তাহলে 2 ডিজিট নাম্বারে কি হবে? কয়টা সংখ্যা তৈরি করতে পারি আমরা 2 ডিজিট নাম্বার? যেহেতু প্রত্যেকটা জায়গায় আমরা 3 3 ইউজ করতে পারি, 9টা সংখ্যা ইউজ করতে মানে আমরা নিতে পারি, তাই না? সো কয়টা সেটা লেখার দরকার নাই, আমরা এখানে জাস্ট দেখবো কি যে যোগফলটা কত হয়। এটা লেখার কারণ কি মনে আছে? আগের ক্লাস করেছিলাম না, এখনো আমি করাবো, সমস্যা নেই। দেখো আমরা এখন কি করব? 2 ডিজিট নাম্বারে কি কি থাকে? একটা 1 ডিজিট নাম্বার 2 ডিজিট নাম্বারের ক্ষেত্রে একটা এককের ঘরে অঙ্ক থাকে, একটা দশকের ঘরে অঙ্ক থাকে, ইউনিট প্লেস আর হলো 10 প্লেস। তাহলে এদেরকে আমরা ইন্ডিভিজুয়ালি যোগ করব। আগের বারের যে ম্যাথটা ছিল, এই ম্যাচে আমরা কি করছিলাম? আমরা এককের জন্য আলাদা করে কাজ করছি, দশকের জন্য আলাদা করে কাজ করছি, শতকের জন্য আলাদা করে কাজ করছি। এই জায়গায় আমরা আলাদা করে করবো, মানে এক লাইনে ম্যাথ করে দেবো। এই জায়গায় আমরা এক লাইনে করে ফেলবো, কারণ অত জায়গা দেওয়ার সময় নেই আসলে, ঠিক আছে? কারণ আমাদের 3 ডিজিট আছে, 4 ডিজিট আছে, প্রত্যেকের জন্য যদি আলাদা করে করতে চাও অনেক কাহিনী, অনেক কষ্ট হবে। ডিরেক্ট এক লাইনে ম্যাথ করে দিবা। কিভাবে করবা দেখো, ফার্স্টে আমরা এককের জন্য কাজ করব। এককের ঘরে আমরা কি ইউজ করতে পারি? 1 প্লাস 3 প্লাস 4, 1 3 4 এগুলো ইউজ করতে পারি। এককের ঘরে যে আমি এগুলো ইউজ করতে পারি, এখানে এই জিনিসগুলো বা এই সংখ্যাগুলো কতবার রিপিট আসবে কার উপর ডিপেন্ড করবে? এককের অঙ্ক বাদ দিয়ে বাকিটার উপর ডিপেন্ড করবে। বাকিতে কি আছে? 3 আছে, তার মানে 3বার করে রিপিট হবে। এই প্রত্যেকটা সংখ্যা কয়বার করে রিপিট হবে? 3বার করে। তুমি চাইলে ম্যানুয়ালি করে দেখতে পারো, 3বার করে রিপিট হবে। সো এটা যেহেতু আমাদের এককের ঘরে অঙ্ক, তাই আমি কি দিয়ে মাল্টিপ্লাই করব? 1 দিয়ে। প্লাস, এখন প্লাস দিব, প্লাস দিয়ে কি করব? দশকের অঙ্কের যোগফলগুলো আমরা ডিরেক্ট এখানে কাউন্ট করে ফেলবো। তাহলে দশকের অঙ্কে কি ইউজ করতে পারি? ওই 135 আর কি
135, তাই না? 13, আচ্ছা 134, সরি 134। এখন এইখানে যে 134 আসবে এটা কার উপর ডিপেন্ড করবে? এটা বাদ দিয়ে বাকি যেটা আছে, যে ঘর আছে সেখানে কতভাবে সংখ্যা হইতে পারে তার উপর ডিপেন্ড করবে। তাহলে কতগুলো সংখ্যা হইতে পারে? 3টা। সো এখানেও তুমি 3 দিয়ে মাল্টিপ্লাই করবা। এইটা যেহেতু দশকের ঘরে হিসাব করতেছিলাম তাই আমাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। না বুঝে থাকলে আগের ভিডিও দেখে আসো। আচ্ছা, তাহলে এটা ক্যালকুলেশন করে ফেলবা। আমি ডিরেক্ট বলে দিই, হ্যাঁ এটা ক্যালকুলেশন যোগ টোগ করবা, সবকিছু আসবে তোমার 264। তার মানে তুমি যদি 2 ডিজিট নাম্বারগুলো সবগুলো এখানে যদি যতগুলো আছে যোগ করো তোমার আসবে 264। সেম ভাবে 3 ডিজিট নাম্বারে চলে আসো। এটা কি? তোমার 3টা অঙ্ক, 3 3 3, 3টা করে তো অঙ্ক ব্যবহার করতে পারবো, 134 সব জায়গায় সেম। তাহলে এখানে আমরা কি করবো এবার? সেম ভাবে ফার্স্টে কাজ করো এককের অঙ্ক নিয়ে, 1 + 3 + 4। এখন এইখানে যে এককের অঙ্ক আমরা ইউজ করলাম 134, এগুলো কতবার রিপিট আসবে? এককের অঙ্ক বাদ দিয়ে বাকিগুলোর উপর ডিপেন্ড করে আমাদের লিখতে হবে। তাহলে বাকিগুলোর উপর ডিপেন্ড করলে তোমার কি হবে? 3 × 3। তাহলে তুমি এখানে লিখে দাও 3 × 3। তুমি চাইলে এখানে 9ও লিখতে পারো, আমি জাস্ট বোঝানোর জন্য ভেঙে লিখলাম। এখন যেহেতু এটা এককের ঘরের অঙ্ক তাই আমাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, প্লাস এবার আমরা দশকের জন্য কাজ করব। দশকের ঘরে কি কি বসাতে পারি? ওই 1 + 3 + 4। তোমরা যখন ম্যাথ সলভ করবা ডাইরেক্ট এখানে যোগফলটা লিখে দিবা, ঠিক আছে? আলাদা করে আসলে বারবার 1 3 4 লেখা লাগবে না। আমি যেহেতু বোঝাচ্ছি, ভিডিও করতেছি, তাই তোমাদের সুবিধার জন্য লিখতেছি, আর কিছু না। আচ্ছা, এখানে দশকের ঘরে এই সংখ্যাগুলো কতবার রিপিট আসবে কার উপর ডিপেন্ড করবে? শতকের ঘরে অঙ্ক আর হলো এককের ঘরে অঙ্কের উপর যতভাবে বসতে পারে ততভাবে, মানে ততবার আর কি রিপিট আসবে। তাহলে 3 × 3, তাহলে 3 × 3। যেহেতু এটা শতকের ঘরে দশকের ঘরে অঙ্কের জন্য কাজ করতেছি তাই আমাদের 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, প্লাস সেম ভাবে শতকের ঘরে অঙ্কের জন্য কি হবে? 1 + 3 + 4। এটা তোমাদের এখন বোঝার কথা। শতকের ঘরে অঙ্ক কতভাবে বসবে? একক আর দশকের উপর ডিপেন্ড করে। তাহলে 3 × 3। এটা যেহেতু শতকের ঘরে অঙ্ক আমাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো ক্যালকুলেশন করলে কত আসে? ক্যালকুলেশন করলে আসবে তোমার হলো 7992। ক্যালকুলেশনে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তোমরা নিজ দায়িত্বে ঠিক করে নিবা, ঠিক আছে? ক্যালকুলেশন দেখানো আমার মেইন দায়িত্ব না, আমার মেইন দায়িত্ব প্রসেস তোমাদের বোঝানো। এখন আসলে লাস্ট যেটা 4 ডিজিট নাম্বার, 4 ডিজিট নাম্বার, সেই ক্ষেত্রে কি হবে? 4টা করে ঘর হবে, সব জায়গায় 3 হবে, বুঝতেই পারো। তাহলে আমাদের ফার্স্টে ওই একই হিসাব, এককের ঘরে অঙ্কের জন্য কি হবে? 1 + 3 + 4 ইনটু কি হবে? এটা কার উপর ডিপেন্ড করবে? দশক, শতক আর হাজারের ঘরের অঙ্কের উপর। যতভাবে এই সংখ্যাগুলো বসতে পারে ততবার এই সংখ্যাগুলো রিপিট আসবে। তাহলে আমরা 3 3 3 তিনবার মাল্টিপ্লাই করে দিব। 3 × 3 এখানে এক মাল্টিপ্লাই করলেও হয়, না করলেও হয়, যেহেতু এককের ঘরে অঙ্কের জন্য কাজ করতেছিলাম। এবার দশকের জন্য সেম সেম সব সেম, এটা কি আর বলে দিতে হবে? এগুলো তো নিজেরাই বুঝবে এখন। শতকের অঙ্কের জন্য কি হবে? সরি, দশকের জন্য কি হবে? বাকি তিনটার উপর ডিপেন্ড করবে। তাহলে 3 × 3 × 3। দশকের জন্য আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম, প্লাস শতকের জন্য সেম হিসাব, এখানে সবই সেম, 1 + 3 + 4 ইন্টু এখানেও 3 3 3 হবে, ইন্টু শতকের জন্য 100 দিয়ে মাল্টিপ্লাই করলাম, প্লাস এবার হাজারের ঘরের জন্য কি হবে? 1 + 3 + 4। যদি জাস্ট এখানে একটা জিরো দিত না তাহলে আমাদের ক্যালকুলেশন করতে আরো কষ্ট হয়ে যেত। তখন এখানে আমাদের কি হইতো? দুটো সংখ্যা ইউজ করা যেত, জিরোটা ইউজ করা যেত না। আচ্ছা, সো এর সাথে কি হবে? 3 3 3 হবে মাল্টিপ্লাই, এবং লাস্টলি এর সাথে কি হবে? আমাদের গুণ করতে হবে 100, সরি 100 না, 1000, কারণ এখানে তো এখন হাজারের ঘরের জন্য কাজ করলাম। সো এটা ক্যালকুলেশন করলে কত হয়? এটা ক্যালকুলেশন করলে আসে তোমার হলো 239996, ঠিক আছে? এটা আসে। তাহলে আমরা এককের মানে একক বলতে এক ডিজিট নাম্বারের যোগফল বের করলাম, 2 ডিজিট নাম্বার যতগুলো সম্ভব সবগুলো যোগ করলাম, 3 ডিজিট 4 ডিজিট যতগুলো সম্ভব সবগুলো যোগ করলাম। তাহলে 120টা সংখ্যা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন যদি আমি 120টা সংখ্যার সাম যদি বের করি, কি করব? জাস্ট সবগুলো সংখ্যা যেগুলো বের করলাম রেজাল্ট হিসেবে সব যোগ করে দিব। যোগ করলে কত আসে সেটা আমি ডিরেক্ট বলে দিই, ঠিক আছে? 24824 24824 সো এখন আমাকে বলছে এই যে সামটা বের করলাম এইটাকে যদি আমি এখন 3 দিয়ে ভাগ করি, আমার ভাগ শেষ কত? মানে এত কষ্ট করে যোগফল বের করলাম, এটাকে আবার 3 দিয়ে ভাগ করতে হবে। এখন এই জায়গায় আবার কষ্ট কম যে তোমার এত বড় সংখ্যাকে 3 দিয়ে ভাগ করতে হবে না, তুমি যদি জাস্ট অঙ্কগুলো যোগফল নাও, ওই অঙ্কগুলো যোগফলকে 3 দিয়ে ভাগ করো, যে ভাগশেষ থাকবে এই পুরো সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ করলে সেম ভাগশেষ থাকবে। যে কোনো সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ বের করবা না, কিভাবে বের করবা? যদি বড় সংখ্যা হয় অঙ্কগুলো নিবা, অঙ্কগুলো যোগ করে যোগফলকে 3 দিয়ে ভাগ করবা। যদি অঙ্কগুলোর যোগফলটা বড় হয় তাহলে ওই অঙ্কগুলো যোগফলের আবার যোগফল নিবা, অঙ্কগুলো তাকে 3 দিয়ে ভাগ করবা। যেমন আমি এটা যদি এটা দেখাই, এটা যদি অঙ্কগুলো যোগফল নেই কি হবে বলো তো? 4
8, আচ্ছা 8 9 10 14 15 16 17 18 19 20, এখানে আসছে 20, যোগফল আসছে কত 20। আচ্ছা এখানে 20 ছোট একটা সংখ্যা, সমস্যা নাই। এটাকে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে তোমার রিমাইন্ডার কত আসবে? 3 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত আসবে? 3 6 18 19 20, তার মানে 2। তাহলে তুমি অঙ্কগুলো যোগফলকে ভাগ করলা, কত আসলো রিমাইন্ডার? 2 আসলো। সো এইটাকেও 3 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার তোমার 2ই আসবে। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, মনে করো অনেক বিশাল বড় একটা সংখ্যা, অঙ্কগুলোর যোগফলটাও একটা বিশাল বড় সংখ্যা আসলো। মনে করো অঙ্কগুলোর যোগফলও কত আসলো? 3 1 2, মনে করো 3 1 2 আসছে। মানে একটা বড় সংখ্যা, অনেক বড় সংখ্যা, এখানে তো কয়েকটা সংখ্যা লিখছি জাস্ট। মানে মনে করো অনেক বড় সংখ্যা, সেটাকে 3 দিয়ে ভাগ করতে বলছে, সেটার অঙ্কগুলো যোগফল নিলে সেটাও একটা বড় সংখ্যা আসছে 312, এটাও বড় কিন্তু খুব একটা ছোট না। কি করবা? এটার অঙ্কগুলো যোগফল নিবা 3 4 5 6। এই 6কে তোমার 3 দিয়ে ভাগ করলে কত হয়? ভাগশেষ 0। তার মানে এই সংখ্যাটাকে ভাগ করলে ভাগশেষ 0, এই সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলে ওই ভাগশেষ 0ই হবে। ঠিক আছে, এটাই আর কি বলতে চাচ্ছিলাম। এখন এই যে এত কষ্ট করে এত সামেশন বের করলা, যোগফল বের করলা, কাহিনী করে আবার 3 দিয়েও ভাগ করলা, সো এত কষ্ট করে অ্যান্সার আনলো 2। বাট এত কষ্ট করতেই হবে না যদি এই ম্যাথটা দিয়ে দেয়। আমি এই প্রসেসটা কেন দেখাইলাম, যদি তোমাকে জাস্ট বলতো 120টা সংখ্যা যোগ করলো, ওই যোগফলটা আমাকে বলো, যদি বলতো তোমাকে এই প্রসেস অ্যাপ্লাই করতে হইতো, তাই আমি এটা দেখাইলাম। আর যেহেতু আগের ক্লাসে অলরেডি শিখাইছি এই প্রসেসটা কিভাবে করতে হয়, কিভাবে কি আসে, তো এই ক্ষেত্রে এই আমি প্রসেসটা দিয়ে করলাম। এখন যদি আমাকে বলে যোগফলটাকে 3 দিয়ে ভাগ করো, এই কষ্ট আর করতে হবে না। তখন কি করবা সেটা আমি একটু বলে দিই, এগুলো মিশাই দিই। ঠিক আছে, এগুলো একটু মিশাই দিই, কারণ এগুলো আর দরকার নাই। প্রসেস তো তোমরা শিখেই গেছো, অঙ্কও তো করতে পারবা। এখন আরো শর্টকাট প্রসেস আছে, তুমি সেই শর্টকাট প্রসেসটা অ্যাপ্লাই করে এত কষ্ট করে ম্যাথ না করে ডিরেক্ট ম্যাথটা করতে পারো। এখন শর্টকাট প্রসেসটা কি, ওইটাই আমি এখন দেখাবো। দেখো, যদি যোগফল বলতো তাহলে তো আমাদের এটা কষ্ট করে করতে হইতো, কোনো কিছুর উপায় নাই। এখন যেহেতু যোগফল বলে নাই, সো এই ম্যাথের জন্য যদি ভাগ করতে বলে কি করবো, দেখো আমরা একটু সিরিয়াল মেনটেন করে সংখ্যা নিব। 1 3 4, যদিও লেখা ছিল আমি আবার লিখেছি 11 13 14 31 33 34 41 43 44, আর লিখলাম না। 3 দিয়ে ভাগ করতে বলছে, সো তুমি 3টা করে সংখ্যা নিয়ে একটা প্যাকেট নিবা। তুমি 3টা করে সংখ্যা নিয়ে একটা প্যাকেট তৈরি করবা। 3টা করে সংখ্যা নিবা, একটা প্যাকেট তৈরি করবা। 3টা করে সংখ্যা নিবা, একটা প্যাকেট তৈরি করবা। এখানে টোটাল কতগুলো সংখ্যা আছে? 120টা। টোটাল বলতে কি আরো ডট ডট দিছি, কিন্তু মানে 4 ডিজিট নাম্বার পর্যন্ত যাবে, যেটা আমরা অলরেডি দেখছি। ওইটুকু তোমাকে করতেই হবে, যোগফল না বের করলেও চলবে, কিন্তু 120টা সংখ্যা হওয়ার জন্য কত ডিজিট নাম্বার পর্যন্ত যাইতে হবে তোমাকে বের করতে হবে। এখন তুমি এই 3এর সংখ্যা যোগফল নাও, কত হয়? 4 3 7 1 8। এই 8কে তুমি এখন 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে রিমাইন্ডারটা নাও, কত হবে? 3 গুণ 6 2, রিমাইন্ডার কত আসতেছে? 2 আসতেছে। এখন তুমি এইটার যোগফল নাও, 11 13 14, 11 13 14 যোগ করলে আসে তোমার হলো 38। এখন তুমি কি করবা, কি এটাকে তুমি এখন 3 দিয়ে ভাগ করো, কত হয়? এখানে তোমার আসতেছে রিমাইন্ডার 2। 3 কি 3, এখানে থাকবে তোমার হলো 8, তাহলে 3 6 7 8, মানে এখানে রিমাইন্ডার 2 আসতেছে। সিমিলারলি তুমি এটাও যোগ করো, যোগ করে রিমাইন্ডার নাও, রিমাইন্ডার আসবে তোমার 2। এটাও যোগ করো, যোগ করে রিমাইন্ডার নাও, রিমাইন্ডার আসবে তোমার 2। তার মানে তুমি 3টা করে সংখ্যা নিচ্ছ, নিয়ে একটা প্যাকেট তৈরি করতেছো বা বক্স তৈরি করতেছো, তাই ইচ্ছা মনে করো, সমস্যা নাই। কিন্তু তাকে যখন তুমি 3 দিয়ে ভাগ করতেছো, রিমাইন্ডার আসতেছে 2। 3টা করে সংখ্যা হলে থাকতে হবে, যোগফল নিবা, যোগফলকে 3 দিয়ে ভাগ করবা, রিমাইন্ডার আসবে 2। তাহলে এখন আমাকে বলো, এইরকম যে 3টা করে সংখ্যা নিয়ে প্যাকেট তৈরি করতেছি, টোটাল কতগুলো প্যাকেট হবে? খুবই সিম্পল, 120টা টোটাল সংখ্যা আছে। তাহলে সেটাকে তুমি যদি 3 দিয়ে ভাগ করো, 3টা করে সংখ্যা নিয়ে প্যাকেট তৈরি করতেছি, টোটাল প্যাকেট কত হবে? 3 4 12, মানে 40টা প্যাকেট হবে। প্রত্যেকটা প্যাকেটের রিমাইন্ডার আসছে 2 করে। প্রত্যেকটা প্যাকেটের রিমাইন্ডার 2 করে আসলে 2 মানে কি মিন করতেছে? এক্সট্রা জিনিস, তাই না? 3 দিয়ে ভাগ করা মানে কি 3টা করে সংখ্যা নিয়ে প্যাকেট তৈরি করা, কিন্তু এক্সট্রা জিনিস আসলেই তো সেটা রিমাইন্ডার হিসেবে হয়ে যায়, মানে তখন আমরা প্যাকেট তৈরি করতে পারতেছি না। কিন্তু যদি এই 2 এর সাথে এই 2 তুমি অ্যাড করে দাও, 2 + 2 = কত হয়? 4। তার মানে আমার কাছে 4টা সংখ্যা আছে, এটা মিন করে সেই 4টা সংখ্যা থেকে আবার 3টে সংখ্যা নিতে পারি, আমরা নিয়ে প্যাকেট তৈরি করে দিতে পারি, তখন রিমাইন্ডার থাকবে 1, মানে এক্সট্রা পড়ে থাকবে, এটা মিন করে। সো আমরা আলাদা আলাদা করে যোগ টোগ করবো না, আমরা একবারই যোগ করব, যে প্রত্যেকটা প্যাকেটে আমার 2 করে আসতেছে, মানে 2 এক্সট্রা আসতেছে। টোটাল প্যাকেট আমার কয়টা? 40টা। এখন হিসাব করলাম, তাহলে প্রত্যেকটা প্যাকেটে যদি 2 আসে, প্যাকেট সংখ্যা যদি আমার 40 থাকে, টোটাল যদি সবগুলো 2 যোগ করি, যোগফল কত আসবে? 2 × 40, মানে 80 আসবে, তাই না? তাহলে 80টা সংখ্যা আমার কাছে এক্সট্রা এখন পড়ে আছে। আবার ওই সেম ভাবে আমি 3টা করে প্যাকেট নিব, নিয়ে কি করব? আমি বাদ দিয়ে দিব। 3টা করে প্যাকেট নেওয়া মানে 3 দিয়ে ভাগ যাওয়া,
3 দিয়ে ভাগ করা মানে 3টা করে সংখ্যা নিয়ে প্যাকেট করা, একই কথা। সো আমার কাছে এখন 80টা সংখ্যা আছে, আমি যদিও 3 দিয়ে কিন্তু ভাগ করতেছিলাম, তাই না, ভাগ করে রিমাইন্ডার নিচ্ছিলাম, ওই রিমাইন্ডার গুলোরও আবার কি হচ্ছে 3 দিয়ে ভাগ যাচ্ছে, কারণ সবগুলো যোগ করলে আসে 80। সো এটাকে আমি আবার 3 দিয়ে ভাগ করব। এখন 3 দিয়ে 80-কে ভাগ করার চেয়ে অঙ্কগুলো যোগফল নাও, 8 + 0 = 8। সো 8-কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, রিমাইন্ডার আসে 2। সো তোমার রিমাইন্ডার আসছে 2। এখন তো একটাই রিমাইন্ডার আসছে, তাই না, এই 80-কে ডিরেক্ট তুমি 3 দিয়ে ভাগ করছো, রিমাইন্ডার নিছো, একটাই তো রিমাইন্ডার, এখানে কি আরো সংখ্যা আছে, নাই, তাহলে তোমার অ্যান্সার চলে আসতেছে কত, 2। যদি এখানে /4 বলতো কি করতা, 4টা করে সংখ্যা নিতা, 4টা করে সংখ্যা নিয়ে প্যাকেট তৈরি করতা, দেন তখন তোমার 3 জায়গায় 4 হইতো, তখন টোটাল প্যাকেট হতো 30টা। তো রিমাইন্ডার কত আসতে দেখতা, যদি কোনো আলাদা আলাদা আসে, সিকোয়েন্স আসে, সেগুলো ফলো করতা, ফলো করে তুমি সামেশন নিতা, ওইটাকে আবার 4 দিয়ে ডিভাইড করতা। মানে তোমাকে চিন্তা ভাবনা করে সলভটা করতে হবে, ঠিক আছে। সো এই কোশ্চেনটা যদি এইভাবে সলভ করো, দেখো টাইম কিন্তু কম লাগতেছে, কোনো যোগফলের কোনো কিছু বের করতে হচ্ছে না, ক্যালকুলেশন করতে হচ্ছে না, কষ্ট করতে হচ্ছে না, মুখে মুখে আমরা করতে পারতেছি। জাস্ট তোমাকে এই টেকনিকগুলো নিজে থেকেই বুঝতে হবে বা মাথার মধ্যে নিয়ে আসতে হবে। তো আশা করি এই টাইপের কোশ্চেন যদি ফিউচারে কখনো দেখো, টেকনিকগুলো দিয়ে সলভ করতে পারবা। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।